শয়তানেরই ধোঁকায় পড়ে ভালো আমল নষ্ট হয়ে গেল রে গেল। আসুন, শয়তান থেকে বাঁচতে হলে জানতে হবে, তার উপর আমল করতে হবে। দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুধু লাভ আর লাভ, এতে কোনো ক্ষতি নেই। তাই যে অবস্থায় আছি ওখান থেকে শুকরিয়াতান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উপকারী ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন ভালো দু একটি উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে ধারাবাহিকভাবে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় অনেকগুলো ভিডিও দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়ে আজকে আরেকটি পর্ব শুরু করতেছি। আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাকে এবং যারা শুনবে তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। আমরা মূল পর্বে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলবী রহমতুল্লাহ আলাইহি তার যুগের পরিস্থিতির যে চিত্র তাহমিয়াতে ইলাহিয়া নামক কিতাবে তুলে ধরেছেন, আজ কালকার পরিস্থিতি তার চেয়েও শোচনীয় আকার ধারণ করেছে। তিনি বলেন, হে সাজ্জানশীন পীরগণ, যারা পেতৃক গদিসমূহ কোনো যোগ্যতা ছাড়াই স্থির হয়ে বসে গেছেন, আপন সেই তরিকা বিসর্জন দিয়েছেন যা আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে হিদায়াতের জন্য নাজিল করেছিলেন। নিজেদের কামনা বাসনার অনুসরণকে দিন বানিয়ে নিয়েছেন, প্রত্যেকেই ধর্মীয় প্রধান সেজে বসেছেন এবং নিজেকে হাদি ও মাহদি মনে করেছেন। অথচ আপনারা প্রকৃতপক্ষে গোমরাহ এবং মানুষকে গোমরাহকারী। তাজ্জুবহীন মৌখিক জিকির সারা জীবন করতে থাকলেও এ সকল মাকামে আদৌ পোষা যাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। মুজাহাদা এবং সাধনার মাধ্যমে বছরের পর বছর অতিক্রম করলেও এতটুকু উপকার সাধিত হয় না যা পীরের সোহবাত এবং তাহাজ্জুদ দ্বারা অর্জিত হয়। এই জন্যই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি এক নজরে সাধারণ পাথরকে পরশ পাথর বানাতে পারি। সুবহানাল্লাহ। তাহাজ্জু এর পরিচয় জানতে হলে দেখতে হবে, মানতে হবে। ইমাম রাগিব ইসফানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাজ্জু শব্দ ওয়াজ্জু শব্দ থেকে নির্গত হয়েছে, অর্থ মুখমণ্ডল। যেহেতু মুখ সর্বপ্রথম অপরের দিকে মুখোমুখি করা হয় এবং এটি দেহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ, আর মারেফাত শাস্ত্রে তাহাজ্জু পরিভাষাটির গুরুত্ব উহার শাব্দিক অর্থের সাথে বিশেষ সামঞ্জস্য রয়েছে। যেমন আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং চিরস্থায়ী আছেন আপনার রবের সত্তা, যিনি মহামহিম ও উচ্চ মর্যাদা সম্পন্ন। সূরা আর রহমান আয়াত নং 27। অত্র আয়াতে শব্দের ব্যাখ্যায় আল্লামা ইমাম রাগিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
এর উদ্দেশ্য হচ্ছে নেক আমলসমূহের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা। আল ফু মুফরাদাত ফি গরিবিল কুরআন। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখতে গেলে, ভালো কিছু করতে গেলে শয়তানের ধোঁকা বেশি বেশি আসে। তাই আমরা সাবধান থাকব। ভালো কিছু দেখতে গেলে ধৈর্য ধরব, ইনশাআল্লাহ সফলতা আসবেই। লিসানুল আরব গ্রন্থে আল্লামা ইবনুল মানজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাহাজ্জুদ এর অর্থ হলো ইবাদতকে নিষ্ঠা আনয়ন করা, ইবাদতে নিষ্ঠা আনয়ন করা, অথবা বা দুভাবে সংকলঙ্গ করা। তাহাজ্জুদের আরও কতিপয় অর্থ যেমন নিক্ষেপ করা, মনোনিবেশ করা, সক্রিয় করা, সঞ্জীবিত করা, সচল করা ইত্যাদি। আল কোরআনুল কারীম থেকে তাহাজ্জুদের প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অতএব যখন সুসংবাদদাতা ইয়াহুয়া আগমন করলেন, তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর চেহারায় হজরত ইউসুফ আলাইসাল্লাম এর জামা নিক্ষেপ করলেন, ফলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। সূরা ইউসুফ আয়াত নং 96। জামার সাথে হজরত ইউসুফ আলাইসাল্লামের তাহাজ্জুদ থাকার কারণে জামা নিক্ষেপ করার সাথে সাথে হজরত ইয়াকুব আলাইসাল্লাম দৃষ্টিশক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটি শুনে আমি গুনাহগারের শরীর কেঁপন দিয়ে উঠল। তাই দেখুন কত শক্তি তাহাজ্জুদ। আজ আমরা অজ্ঞ মানুষ দূরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। অপর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা তাদের মাছের কথা ভুলে গেলেন, ফলে উহা সমুদ্রের মাঝে সুড়ঙ্গ পথ গ্রহণ করল। সূরা কাফ আয়াত নং 61। হজরত মুসা আলাইহিস সালাম হজরত ইউসা আলাইহিস সালামের সাথে যে বাজা মাছ দিয়েছিলেন তা দু সমুদ্রের মিলনস্থলে এসে হজরত খিজির আলাইহিস সালাম এর তাহাজ্জুদ এর ফলশ্রুতিতে তাজা হয়ে সমুদ্রের মাঝে চলে গেল। হাদিস শরীফ থেকে তাহাজ্জুদ এর প্রমাণ হজরত আব্দুর রহমান ইবনু আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি আমার মহান প্রতিপালক আল্লাহকে সর্বাধিক সুন্দর আকৃতিতে দেখেছি। তিনি বলেছেন, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোনো বিষয়ে আলোচনা করছে। আমি বললাম, হে আমার রব, আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা স্পীয় কুদরতি হাত মুবারক আমার দু কাঁধের মাঝখানে বুকের উপর রাখলেন, ফলে আমি আমার বুকের মাঝে উহার শীতলতা অনুভব করলাম, যার ফলে আমি আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে রয়েছে সব কিছু অবগত হয়েছি। আর তিনি তিলাওয়াত করলেন, অনুরূপভাবে আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আসমানসমূহ এবং জমিনের জগৎসমূহ দেখাই, যাতে করে তিনি দৃঢ়বিশ্বাস স্থাপনকারীদের অন্যতম হতে পারেন। দারিমি হাদিস নং 2149, তিরমিজি, মিশকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পীয় কুদরতি হাত মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুকের উপর রেখে তাহাজ্জুদ দান করার ফলে আসমান ও জমিনের সমস্ত ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে চলে এসেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একখানা দীর্ঘ হাদিসে এসেছে, অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যা আমাকে ডেকে ফেলেছে। তখন তিনি আমার বুকে কালবে হাত মারলেন, এতে আমার শরীরে ঘাম বের হয়ে আমার এমন অবস্থা হতে লাগলো যে আমি যেন ভীত অবস্থায় আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি। তাকে দেখেছি
মুসলিম শরীফ হাদিস নং 1941 মিশকাত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে হাত মেরে তাহাজ্জুদ দেওয়ার ফলে তার মুকাশাফা অর্জিত হয়ে আল্লাহর দিদার লাভ হয়েছিল। অপর হাদিসে আসছে হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি কোরআন মুখস্থ করতে ভুলে যেতাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন ভুলে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক আমার বুকের উপর রাখলে বুকের উপর মারলেন। তারপর বললেন, হে শয়তান, তুমি উসমানের বুক থেকে বের হয়ে যাও, ফলে আমি যা মুখস্থ করতে চাইতাম তা আর ভুলতাম না। মুসনাদুল হারিস হাদিস নং 1028। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, ব্যস্তময় জীবনে, ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট করে আমরা যা শুনি এর উপর আমল করলে আমাদের আস্তে আস্তে বহুগুণ বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা যা কিছু জানলাম আজকে এর উপর আমল করার নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম যাজা দান করবেন। হাদিসে পাকে আসছে, কেউ যদি ন্যাক নিয়ত করে তাৎক্ষণিক ফেরেশতা তাকে সওয়াব অর্ধেক লিখে ফেলে, আর কাজ সমাধা হলে, পূর্ণ হলে কতটুকু দেবেন মহান আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, ওনার কাছে চাইতে আমরা কম চাইব না। তাই আসুন মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, খাস দিলে আমল করি। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওর নেকি আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন। তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।